নমস্কার। রাতের ডিনারে রাধাবল্লভী হবে, সেই জন্য মা এখানে 800 গ্রাম মতো ময়দাটাতে পরিমাণ মতো নুন, চিনি, রিফাইন্ড অয়েল, ভেজে রাখা জিরে মৌরি ক্রাশ করে দিয়ে প্রায় 100 গ্রাম মতো বিউলির ডাল সারা রাত ভিজিয়ে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ময়দাটা মাখা হচ্ছে। কিছু ঘন্টার জন্য রেস্টে রাখা হয়েছে। এটা কড়াইয়ে তেল দিয়ে তাতে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, 200 গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে তাতে দিয়ে ভেজে ক্রাশ করে রাখা জিরে গুঁড়ো আর মৌরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করা হলো। তারপর পুরটা লেচির মধ্যে দিয়ে তারপর লেচিটার মুখটা ভালো করে সিল করে দেওয়া হলো যাতে পুরটা বেরিয়ে না যায়। সাবধানে আলতোভাবে লেচিটা তারপর তেল দিয়ে বেলে নিতে হবে। আরেকটা বেলে দেখানো হলো। খুব বেশি বড় করা হয়নি, সাইজটা ঠিক এরকম রাখা হয়েছে। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর বেলে রাখা রাধাবল্লভীগুলো এবার একটা একটা করে গরম তেলে ভাজার জন্য ছেড়ে দিতে হবে। রাধাবল্লভীগুলো গরম তেলে ছাড়ার পর কোনোভাবেই কিন্তু টাচ করা যাবে না। রাধাবল্লভীগুলো একা একাই ফুলে ভেসে উঠবে তেলের ওপর। তারপরে এটাকে আলতোভাবে উল্টে দিতে হবে। তারপর একটু লাল লাল হয়ে এলেই নামিয়ে নিতে হবে। গরম গরম ফুলকো ফুলকো রাধাবল্লভী সাথে চানা মশলা আর আমার পছন্দের দুটি মিষ্টি চিত্রকূট আর নিকুতি। এই দেখুন, একটা রাধাবল্লভী আমি ছিঁড়ে দেখাচ্ছি। কি সুন্দর ডালের পুরটা ভেতরে চারিদিকে ছড়িয়ে গেছে। স্বাদটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এইরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন বক্সে চলে আসে। ধন্যবাদ।